গত ২৪শে জানুয়ারি ২০২৬ আর্ট হাইভ আর্ট গ্যালারিতে লঞ্চ হয়ে গেল প্রতাপ দাশগুপ্তর ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার এক অন্য মাত্রার ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের শিল্পকলা। এই ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে আমাদের অতি পরিচিত এবং স্বনামধন্য অভিনেতা, মেগা সিরিয়াল এবং সিনেমায় বিখ্যাত শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন। তার মুখ থেকে আমরা শুনে নেব এই ক্যালেন্ডার লঞ্চ সম্পর্কে তিনি কি বললেন, এবং পাশাপাশি অর্গানাইজার প্রতাপ দাশগুপ্ত থেকে আরম্ভ করে আইটা ক্লাবের ফাউন্ডার জয়ন্ত দাশগুপ্ত, রুমা দাশগুপ্ত, রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত এবং বিখ্যাত চিত্রশিল্পী নারায়ণবাবু। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেদিনের অনুষ্ঠান। সবটাই দেখার জন্য চোখ রাখুন স্কাই ডিমস চ্যানেলে, আর নিত্য নতুন খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। নমস্কার, আজকে যে অনুষ্ঠানে এসেছেন, এসে আপনার কেমন লাগছে? এই যে আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো প্রতাপ দাশগুপ্ত, তো সেই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন। প্রতাপ যখন ফোন করে তখন আমি বলেছিলাম যে আজকে আমার অ্যাকচুয়ালি 20 তারিখে চোখের অপারেশন হয়েছে। আপনারা ভাবতে পারেন যে আমি কেন রবীন্দ্র জৈন হয়ে এখানে বা অঞ্জন দত্ত ওই এসছি, তা নয়। আর কি আমার চোখটা অপারেশন হয়েছে, বা চোখটা, সেই জন্য আমার চোখে এটা। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি চলে যাব, আমি সানগ্লাস পরে চলে যাব। তো এসছি। আমি প্রতাপকে গুরু বলি, গুরু মানে ফটোগ্রাফির গুরু বলি। আমার প্রচুর ছবি প্রতাপের তোলা আছে। প্রতাপ আগে আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল, লুকসেট করতো, সেখানে ছবি তুলেছে। তারপরে আমি বোলপুরে আমরা যেতাম, আমি আমার স্ত্রী বোলপুর যেতাম, সেখানে প্রতাপের তোলা ছবি আছে। সোনাঝুরিতে আমরা বাসুদেব বাউল এবং আরো অন্যান্য বাউলরা আসতো, আমরা তাদের সঙ্গে, আমাদের সঙ্গে অভিজিৎ আচার্য বলে একজন আছে, খুব ভালো ফোক গায়ক। আমাদের একটা দল ছিল, খ্যাপা গানের দল ছিল, অভিজিৎ, ওর স্ত্রী রূপা, আমরা সবাই মিলে যেতাম। সেখানেও প্রতাপের তোলা ছবি আছে এবং প্রতাপ সেটা ফ্রেম করে আমাকে দিয়ে এসেছিল বাড়িতে। তো সেই থেকে প্রতাপের সঙ্গে আমার বহুদিন, 20 বছর তো হয়ে গেল কম করে। প্রতাপ যখন বললো আমি না করতে পারিনি। আর এখানে এসছি আর্ট ভাইব আর্ট গ্যালারি। আমি ওনারা লিখতে বলেছিলেন, আমি মুখ্য অভিনেতা বলে লিখতে পারিনি, আমি বলছি ভীষণ ভালো একটা, সত্যি একটা ভাইবস পাওয়া যায় এখানে এলে, যেটা আমি পেয়েছি যে এখানে। আর এত সুন্দরীদের মেলা না, মানে সেটাতে আমি একটু হকচকিয়ে গেছি আর কি। আমি এত সুন্দরী একসঙ্গে কোনোদিন দেখিনি, তো সেটা দেখলাম। সত্যি ভালো এই জিনিসটা। প্রত্যেক যে মডেল, যারা মডেলিং করেছেন এখানে, তারা সবাই যে মডেল তা নয়, এরা অন্যান্য পেশার মানুষজনও আছেন যারা এই ছবি, তাদের ছবি দিয়ে ক্যালেন্ডার হয়েছে। প্রত্যেকে ভালো, প্রত্যেকটা ক্যালেন্ডার ভালো হয়েছে। আর প্রতাপ একটা অদ্ভুত, আমার একটা নাটকের দুটো ছবি দিয়ে একটা ক্যালেন্ডার করেছে, সেটা আমি তার জন্য প্রতাপের কাছে কৃতজ্ঞ। আর এখানে এসে আলাপ হয়েছে জয়ন্তর সঙ্গে, নারায়ণবাবুর সঙ্গে, আমার ভীষণ ভালো লেগেছে তাদের। দারুণ দারুণ, মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো আজকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আজকে তোমার ক্যালেন্ডার লঞ্চ করলো, ঠিক আছে? তো অনেকে এসেছেন, শঙ্কর চক্রবর্তীকে আমরা অনেক দিন বাদে আমরা দেখলাম। তো কি বলবে আজকে গোটা প্রোগ্রাম নিয়ে? সবাইকে নমস্কার। ক্যালেন্ডারটা তো আমি প্রত্যেক বছরই একটা করে করি, এবার একটু দেরি হয়ে গেছে, তবে একটু অন্য ভাবনা চিন্তা নিয়ে এবার ক্যালেন্ডারটা করেছি। কারণ প্রত্যেকবার যে ক্যালেন্ডারটা করি, সেই ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেকের এক একটা করে মাস থাকে। কারণ পরে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, 12 জনকে নিয়ে যদি করি, যার ক্যালেন্ডার সেই কিন্তু বাড়িতে গিয়ে তার ছবিটাই
মানে ক্যালেন্ডারটা শো করে রাখবে, অন্য কারোর ছবি ডিসপ্লে হবে না, স্বাভাবিক, এটা হয় না। তা সেই জন্য আমি প্রত্যেকের এবার একটা ইন্ডিভিজুয়াল ক্যালেন্ডার বানাবো, যাতে প্রত্যেকে ওটাকে ক্যারি করতে পারে 6 মাস সামনে 6 মাস পেছনে। এই ভেবে আমার এই ক্যালেন্ডারটা করা খুব ভালো লাগে, কারণ সারা বছর যেসব মডেল আমার সঙ্গে কাজ করে তাদের এবং সঙ্গে আমার কিছু পরিচিত মানুষকে নিয়ে ক্যালেন্ডারগুলো করি। এবার প্রায় 35টা ক্যালেন্ডার হয়েছে, না সরি 34টা ক্যালেন্ডার হয়েছে। তা সময়টা একটু পেয়ে গেছিলাম বেশি। গত বছর আমি কিন্তু জানুয়ারির আগে ক্যালেন্ডার লঞ্চ করেছি, এবার সেটা জানুয়ারির 24 তারিখে করি। ঠিক আছে, চলো, সবাই এসছে, আনন্দ করেছে, সবার হাতে একটা করে ক্যালেন্ডার তুলে দিতে পেরেছি, সজ্ঞতাকে পেয়েছি। আমার খুব ভালো লেগেছে আজকের এই ছোট অনুষ্ঠানটা যে করতে পারলাম। সবাই ক্যালেন্ডার লঞ্চ করে, আমি সবাইকে একটা কথাই বলবো, প্লিজ ক্যালেন্ডার তো আমি সবার ছবি তুলে নিজে থেকে করলাম ব্যাপারটা। আরও যেসব যারা ক্যালেন্ডার করে তারা তো অনেক অন্য সিস্টেমে কাজ করে। আমি সবাইকে একটা কথাই বলবো, খারাপভাবে নিও না, ওই নন্দনে দাঁড়িয়ে ক্যালেন্ডার লঞ্চ করাটা বন্ধ করো। এরকম একটা গ্যালারিতে যদি হয় ব্যাপারটা, তাহলে কিন্তু এর একটা অন্যরকম একটা ব্যাপার দাঁড়ায় আর কি। সেটা তো সবাই হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে, কিন্তু আমি বলবো যে ওটাই করুক সবাই, কারণ না হলে না সব আমরা ছিটকে যাই, নন্দনে গেলে না ছিটকে যাই। এ বলবে আমি ওই গেটে দাঁড়িয়ে আছি, ও বলবে আমি ওই গেটে দাঁড়িয়ে আছি, আমাকেও তো যেতে হয়, আমিও যাই। সবাই যদি এরকম অনেক মেনু আছে ছোট ছোট একটা সন্ধ্যের জন্য, এরকম একটা মেনুতে করুক না, 1000-1500 টাকার ব্যাপার, প্রপারলি কাজটা হবে, সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রতাপদার যে ক্যালেন্ডার লঞ্চ হলো সেখানে আমরা পেয়ে গেছি আইটা গ্রুপের মেন ফাউন্ডার জয়ন্ত দাশগুপ্ত এবং রুমাদিকে। তো জেনে নেব আজকে যে এখানে এসে কেমন লাগলো এবং তার কিছু মূল্যবান বক্তব্য। প্রতাপদার যে কোনো ইভেন্টেই আমরা থাকি, উই আর বোথ দি কমিউনিটিজ অলসো। তো যেখানে সবসময় প্রতাপদা একটা নতুন কিছু করে, আর আমরা তার জন্য অপেক্ষা করি যে বছরের প্রথমে প্রতাপদার একটা ক্যালেন্ডার রিলিজ হবে, সেখানে আমরা সবাই থাকবো এবং নতুন কিছু পাবো। সেটা এখনো ক্যালেন্ডার করার মতন মানে জায়গায় পৌঁছয়নি, বাট প্রতাপদার হাত ধরেই আমরা সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে আমাদেরও একটা ক্যালেন্ডার হয়েছে এবং সাথে আমাদের রুমাদিকে পাওয়া। খুব ভালো লাগছে মানে এইরকম একটা জিনিস হাতে পেয়ে। আর প্রতাপদার ক্যালেন্ডার লঞ্চে এরকম নিজের ফেস দেখে খুব ভালো লাগছে। আর যিনি দিয়েছেন তারা তো মানে সবাই জানে না, মানে আর ওনার হাত থেকে পেয়েছি। যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো একটা সুন্দর ফিল হচ্ছে। আশা করি উনি এরকম আরো ভালো ভালো কাজ করবেন, তারপর আমরা যেন ওনার পাশে থাকি। আজকে সব থেকে বড় পাওনা প্রতাপদার ক্যালেন্ডার রিলিজের সাথে প্রধান অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি শঙ্করদা, সেই বিবাহ অভিযানের হ্যাঁ, সেই শঙ্করদার হাত থেকে আমরা এটা পেয়েছি। আর থ্যাংক ইউ সুতীর্থকে। আর সুতীর্থ তো আছেই সবসময় আমাদের এই সুন্দর মুভমেন্ট গুলো সবার সামনে আনার। থ্যাংক ইউ সো মাচ। তুমিও খুব ভালো থাকো। থ্যাংক ইউ। আজকে প্রতাপ দাশগুপ্তর ক্যালেন্ডার লঞ্চ হলো, তো সেখানে আপনি উপস্থিত রয়েছেন, তো কেমন লাগলো এবং আজকে যে ক্যালেন্ডারগুলো হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? না, এটা তো প্রথম বছর নয়, মানে প্রত্যেক বছরই হচ্ছে এবং ওর ক্যালেন্ডার লঞ্চে আসার একটু ইচ্ছা থাকে, এই কারণে ওর একটু ভ্যারাইটিস থাকে, এক এক বছর এক এক রকম করে এবং ভালো ভিড়ও হয়েছে এবার, তো ভালো লাগছে, খারাপ তো লাগেনি, ভালোই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। প্রতাপদার ক্যালেন্ডার লঞ্চ হলো, তো আপনাকে আমরা পেয়ে গেছি, তো এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি যদি দু চার কথা বলেন। নমস্কার, আমি মূলত প্রতাপদার যে ক্যালেন্ডার অনুষ্ঠান কথা বলা ছিলাম, এবার একটু নতুন ধরনের ক্যালেন্ডার হচ্ছে। প্রতাপদার যে নতুন নতুন চিন্তাভাবনা, আমি তাকে স্যালুট জানাই। প্রতাপদার সাথে আমার বেশ কিছুদিন আমার এই সম্পর্ক যেন মনে হয় আমার বহু পুরনো। আমার ওনার সাথে আমার পরিচয়, ওনার প্রতিটা ডাকে আমি ওনার সাথে থাকার চেষ্টা করি। মূলত আমি পেন্টার, আমি ছবি আঁকি, ছবির ভেতরে ঢুকে আমি ছবি আঁকি।
কিন্তু এই যে প্রতাপদা যে ফটোগ্রাফার, ওনাকে আমি একজন বিরাট মাপের আমি শিল্পী হিসেবেই আমি দেখি, কারণ ওনাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা এর একটা বিরাট মেলবন্ধন আছে। তো আমি আজকে যে প্রোগ্রাম অনুষ্ঠান আমি আবির্ভূত, আমি খুব খুশি এখানে এসে। প্রতাপদা আগামী দিনে যে কোনো ডাকে আমি প্রতাপদার সাথে আমি আছি এবং থাকবো। আর প্রতাপদা আমার যে কোনো প্রোগ্রামেও প্রতাপদা উপস্থিত থাকেন, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। এটা শুনলেই কেমন লাগতো। যেমন আমরা বদ্যিদের মধ্যে একটা ব্যাপার আছে, এক বদ্যি আরেক বদ্যিকে খুব টেনে টেনে নিয়ে আসে। বাট প্রতাপ দাস করতো, আরে এই ছবি তোলে, এই ছবি তোলে। রাজীব মুখার্জি বলে একজন ফটোগ্রাফার ছিলেন, তো ওনার সাথে প্রতাপ দাস থেকে দেখতে কোথায় চলে গেছিলাম, বোলপুরে। বোলপুরে প্রতাপ দাস একটা ইভেন্ট চলছিল, একটা এক্সিবিশন ছিল। এক্সিবিশনে প্রতাপ দাস স্টলের বাইরে গিয়ে বসে আছে, প্রতাপ দা ওনার খেতে খেতে গেছে, কোথাও গেছে। ওখানে আমি 1 ঘন্টা বসেছিলাম, প্রতাপ দা আসেনি। ঠিক আছে, যখন কিছু বলি যে আমার হয় এটা, তো যে মানুষটাকে আমি আমার 13 বছরের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে, যাকে আমি আমার গুরু মানি, মানে ওনার সংস্পর্শে থাকতে ভালো লাগে আমার, সেই দিনের প্রতাপ দাস। অনেক কিছু শেখার আছে মানুষটার থেকে, ধৈর্য, আলো তো উনি। আমি ওনাকে একটা উপাধি দিয়েছি, চাই না আমার এটা ছোট মুখে বড় কথা, মানে আমার মতন যোগ্যতার মানুষ ওনাকে উপাধি দিতে পারে না, বাট আমি ওনার নামের পাশে একটা লেজেন্ড ফটোগ্রাফার দিয়েছিলাম, সেটা এখনো রয়েছে। সাথে আলোর জাদুকর, আমি ওনাকে একটা হ্যাশট্যাগ তৈরি করেছি ওনার নামে, আলোর জাদুকর প্রতাপ দাস। ইয়েস, মানে কোন লাইটে কি করব, কতটা করব সেটা। আর বোল্ড ফটোগ্রাফি, নিউজ ফটোগ্রাফি, এগুলো তো আমাদের ইন্ডাস্ট্রির একটা সাবজেক্ট। বাট একটা কথা আমার ভালো লাগে, মডেল খুলুক, আমি তাকে ঢাকার ব্যবস্থা করব। যে কোনো ছবিতে প্রতাপ দা কিন্তু কোনো ভালগারিটি থাকে না, আর এটা দারুণ, ভালগারিটি থাকে না। এবং আইটা ক্লাবে যখন কোনো ছবি পোস্ট করা হয়, কাছে আমার খুব কাছের একজন মানুষ, হৃদয় মানুষ, আমার এই শিল্পীদের আড্ডার জায়গা আছে, সবাই যায়। বাংলার পক্ষে বহু বড় বড় শিল্পীরা যায়, অনেকে আছে যারা নাকি আমার ওখানে যায় আড্ডা মারতে, তো ভালো লাগে। এই পর্যন্ত বলে আমি সবাই